আচ্ছা, ম্যাকআউটের কলেজগুলোতে কি শুধু এরকম ব্যাকলগের সমস্যা আছে স্টুডেন্টদের? অটোনমাস যে কলেজগুলো আছে সেই অটোনমাস কলেজগুলোতে কি এরকম সমস্যা হয় না? দেখো, এটা বলাটা ভুল হবে যে শুধুমাত্র মার্কআউটের যারা স্টুডেন্টস আছে বা মার্কআউট ইউনিভার্সিটির আন্ডারেই যারা কোনো না কোনো কলেজ থেকে বিটেক, বিবিএ, বিসিএ বা মাস্টার্স নিয়ে পড়াশোনা করছো তাদেরই ব্যাকলগ আসে, এরকম কিন্তু নয়। অটোনমাস কলেজেও কিন্তু ব্যাকলগস আসে অ্যাকর্ডিং টু স্টুডেন্টস। আমি যা যা স্টুডেন্টসদের থেকে আপডেটস পেয়েছি, আলাদা আলাদা কলেজেস অটোনমাস যারা আছে আর কি। বাট হ্যাঁ, পরিমাণটা কম, একটু পার্সেন্টেজটা হয়তো কম। যেখানে মার্কআউটে হয়তো দেখা যায় যে 30-40% স্টুডেন্টস হয়তো একটা সেমে পাচ্ছে ব্যাকলগস অ্যাপ্রক্স বললাম, সেখানে অটোনমাস হয়তো 10-20%, মানে অনেকটাই পরিমাণটা কম থাকে। বাট হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে মার্কআউটে পড়লে তুমি ব্যাকলগস পাবে, অটোনমাসে পড়লে পাবে না, বা মার্কআউটে যদি তুমি পড়াশোনা মানে না করেছো তাহলে ব্যাকলগস আছে, অটোনমাসে না পড়াশোনা করলে পাস করিয়ে দেয়, এরকম কিন্তু হয় না। তাহলে তো অটোনমাস কলেজ থেকে পাওয়া প্রতিটা স্টুডেন্টসেরই 9 CGPA আর 100% প্লেসমেন্ট হতো অ্যাকর্ডিং টু দ্যাট লজিক। তো আই হোপ এই ভিডিওতে যা কিছু বলেছি তোমরা বুঝতে পেরেছো। যা ডাউটস আছে সেমিস্টার এক্সামিনেশন রিলেটেড কমেন্ট করতে পারো। বাকি সাজেশন রিলেটেড ভিডিওস খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলে ইভেন সেমিস্টারের জন্য। বি কানেক্টেড ফর দ্যাট। থ্যাংক ইউ।